জি, ধন্যবাদ। আপনি এখন হচ্ছে আপনার স্ক্রিনটা একটু শেয়ার করে দেন, নাহিদ ভাই। জি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার স্ক্রিন শেয়ার হয়েছে। আমি হচ্ছে মাউস অ্যাপ্রুভালের জন্য একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি জাস্ট একসেপ্ট করে দেন, হ্যাঁ। ওকে, ভেরি গুড। এখন দেখেন নাহিদ ভাই, আমাদের একটা জিনিস দেখতে হবে যে আমরা হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টে এখন কোন মোডে আছি, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় সবসময় রাখতে হবে, হ্যাঁ। অর্থাৎ হ্যাঁ। আপনি যদি এই অবস্থায় যেটাতে আপনি এখন আছেন, এটা কিন্তু আপনি একজন বায়ার, আপনি কিন্তু সেলার না। অর্থাৎ আপনি সেবা কিনছেন, আপনি সেবা বিক্রি করছেন না। কোনো কারণে যদি সারাদিন এরকম করে 10 দিন, 15 দিন, 20 দিন পর্যন্ত যদি এরকম অ্যাকাউন্ট যদি লাইভ রেখে দেন এই মুডে, তাহলে আপনার একটা বায়ারও আসবে না, কোনো ধরনের বিফো হবে না, কারণ আপনি নিজে সেবা কিনছেন অন্য কারোর কাছ থেকে, আপনি সেবা বিক্রি করছেন না। বিষয়টা ক্লিয়ার? তাহলে কি করতে জি। হবে? আপনাকে যেটা করতে হবে সব সময়, আপনার হচ্ছে সেলার। সেলার মোডে থাকতে হবে। দেখেন এই যে এখানে সুইচ টু সেলার আছে না, এই সুইচ টু জি। সেলারে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনি হচ্ছে সেলার মোডে চলে যাবেন। তার মানে এই যে এখন যে আপনার যে ড্যাশবোর্ডটা যে চালু হলো, আপনি কিন্তু এখন আছেন হচ্ছে সেলার মোডে আছেন, আপনার এটা কিন্তু পুরোটা এখন সেলার মোড, হ্যাঁ। এখন সেলার হুম। মোডে থাকা অবস্থাতে, এই সেলার মোডে থাকা অবস্থাতে যদি আমরা অ্যাকাউন্টে ঢুকি, তাহলে অ্যাকাউন্টে ঢোকার পরে আমরা হচ্ছে এখানে প্রোফাইলে যাব, হ্যাঁ। আমি প্রোফাইলে গিয়ে আমরা দেখবো যে আমাদের কাজের উন্নতি কতটুকু হয়েছে। খুবই সুন্দর, আপনি গিগ কি এটা পোস্ট করে রেখেছেন, তাই না? আচ্ছা। হ্যাঁ, ওই যে ও, জি জি, বলছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে বলেছিলেন। এখন যেটা আমি দেখবো সেটা হচ্ছে প্রথমে যে কারেকশনটা আমি এখানে আপনাকে নিয়ে আসতে চাই। আচ্ছা, কায়ুম হোসেন, আপনি জাহিদ ভাই, আপনি কি কায়ুম হোসেন নাকি এই কায়ুম হোসেন না, কোন? আমি হচ্ছে কাইম হোসেন হচ্ছে আমার ভাই, বড় ভাই। ওনার আইডি দিয়ে আপনি খুলেছেন? হ্যাঁ, ওনার আইডি দিয়ে খুলছি। আমার আগে হচ্ছে ডিজেবল হয়ে গেছিল, আমার হচ্ছে অ্যাকাউন্ট দিয়ে, বুঝছেন। হুম হুম সেই হুম। জন্য আমি কিছু উইন্ডোজ দিয়ে জি। নতুন করে অ্যাকাউন্ট খুলছি ওনার নামে। আপনি এই, আমার আইডি কার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার, এটা কথা, আমার বর্তমানে যে আইডি কার্ডের সাথে আমার ফেসের সাথে মিলছে না, সেই জন্য আমি আইডি কোনোভাবেই কার্ডটা করা চেঞ্জ। যাবে না, কোনোভাবেই করা যাবে না। আপনি যদি অর্ডার পান, আপনি যদি কাজ কমপ্লিট করেন, আপনি কিন্তু টাকা হ্যাঁ। উঠাতে পারবেন না, পরবর্তীতে ঝামেলা হবে। সুতরাং যারটা মিলবে তারটা দিয়ে করতে হবে, এটা হচ্ছে মূল কথা, হ্যাঁ। জি জি। জি, আপনার কয়েক, সমস্যা নাই এটা হ্যাঁ। যে আমি আপনার কিছু কারেকশনের কথা বলি, এই কারেকশন গুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে হ্যাঁ। আমি আপনাকে মানে ইয়ে করে দিব। প্রথম নাম্বার হচ্ছে আমাদের কায়ুম ভাইয়ের ছবিটা চেঞ্জ করতে হবে। এই কারণে যে আপনি এই ছবিটাতে ডিজাইন ব্যবহার করেছেন, আপনি ছবিটা নিয়ে ক্যানভায় কাজ করেছেন, কাজ করে তার পাশে দিয়ে রাউন্ড করেছেন, বিভিন্ন কিছু করে সেই ছবিটা এখানে নিয়ে আসছেন। আমি কি সঠিক কি বলতে আমরা বলছি কিনা সেটা একটু বলেন। জি জি জি, ঠিক। না, এটা আমি করা যাবে সন্ধ্যার সময় এটা করেছি, হ্যাঁ। না, এটা করা যাবে না। এটা করা যাবে না এই কারণে, যতক্ষণ পর্যন্ত না আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এ ধরনের কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। এখানে একটা সাদামাটা জাস্ট একটা ছবি দেবেন। ছবিটা এরকম হতে পারে যে ভাইকে আপনার কম্পিউটারের সামনে একটু বসিয়ে দিয়েছেন, আপনার কম্পিউটারে একটা কোণা দেখা যাচ্ছে পিছনের দিকে, আপনি যে প্রফেশনাল যে কাজ করেন সেটা একটু দেখা যাচ্ছে, রিয়েল ছবি সেটা দিয়ে দেন। অথবা ভাই একটা গাছের নিচে দাঁড়ায় আছে, আপনি বললেন যে ভাই তুমি একটু দাঁড়াও তো, উনি দাঁড়ালেন, আপনি জাস্ট কোনো ধরনের বিউটি ক্যাম ইউজ করা ছাড়া একটা ছবি খ্যাচ করে একটা ছবি তুলে নিলেন, তুলে নিয়ে এখানে আপনি দিয়ে দিলেন, হ্যাঁ। এভাবে দেবেন একদম সাদামাটা ছবি। কেন বলছি সেটা আমি আপনাকে একটু বলি। আমি যখন প্রথমে, আমার যখন ডলার যখন আসলো, যে আমি কাজ কমপ্লিট করার পরে যখন আমি ইয়ে হয়ে গেল, তখন হচ্ছে ওই কাজ টাকা তোলার আগ দিয়ে ওরা একটা এমন একটা হাই কোয়ালিটির একটা আপনার ভেরিফিকেশন নেবে। ওই ভেরিফিকেশনে কিন্তু সবাইকে ছড়াই দেবে, মানে যদি কেউ ঝামেলাযুক্ত কোনো কিছু দেয় তাহলে তার ওটা অ্যাপ্রুভ দেবে না, অনেক রকম কাহিনী। সেটা আবার কিভাবে করে আমি আপনাকে দেখাচ্ছি। আপনার মোবাইলের ক্যামেরা অন করার পরে এরকম আপনি এনআইডি কার্ড এভাবে পাশে ধরতে হবে, ধরে তারপরে সামনে থেকে ওই স্ক্যানার চালু করে দিতে হবে। তার মানে আপনার এই চোখের আইরিশ এবং এইটার যে এনআইডির যে আইরিশ, সেটা তারা মিলাবে, হ্যাঁ। এবং একবার আপনার এই সামনের দিকে তাকাতে হবে, একবার নিচের দিকে, একবার এই সাইডে, একবার এই সাইডে, অনেক কিছু। তো যখন আপনি ওই একটু এডিট করা কোনো ছবি ধরেন, সেটার পিছনে কোনো ডিজাইন লাগালেন বা যাই করলেন, ক্যানভাতে নিয়ে গেলেন ছবিটা, তখনই ওই ছবিটার রিয়েলিটিটা হারায় ফেলে, হ্যাঁ। ওই ছবির মধ্যে আলাদা একটা লিঙ্ক তৈরি হয়। সুতরাং আমরা কি করব, এই ছবিটা চেঞ্জ করে
এই ছবি আজকে যেটা চেঞ্জ করব বা কালকে বা যখনই চেঞ্জ করেন, চেঞ্জ করে যেই ছবিটা আমরা ব্যবহার করব ওই ছবিটা আপনি হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত আর কোনো ধরনের কোনো পরিবর্তন করবেন না। আচ্ছা, এখন অ্যাকাউন্ট জি। অ্যাপ্রুভ হয়ে গেল। আমি আমি অ্যাকাউন্ট জি, অ্যাপ্রুভ আপনি করেছি অনেক কষ্ট করে, জি বলেন। ইনবক্সটা একটু চেক করবেন, এই ছবিটা দেওয়া যাবে? আচ্ছা, আমি আমি দেখবো ইনশাল্লাহ, আমি একটু দেখবো। আমি ইনবক্সের ছবি আমি দেখছি। আচ্ছা, এখন আমি আপনাকে যেটা বলি সেটা একটু খেয়াল রাখেন। হ্যাঁ, হ্যাঁ, এক কোনো বিষয় না। আচ্ছা, এই ছবিটাও কি মনে হচ্ছে যেন বিউটি ক্যাম ব্যবহার করা হতে পারে? আপনি খেয়াল না করবেন যে না বিউটি। না, এটাই তোলা, ক্যামেরা দিয়ে তোলা এটা। ওকে ফাইন, আপনি এটা দিয়ে দিবেন। পিছনে ওষুধ টষুধ আছে, কোনো বিষয় না, এটাতে কিচ্ছু যায় ওর আসে না। সাথে দোকান ওর সাথে দোকান আছে তো। জি জি জি, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনি এই ছবি দিয়ে দিতে পারবেন। কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি আচ্ছা। এই ছবিটা চেঞ্জ করতে হবে, এটা এক নম্বর আপনার রিকোয়ারমেন্ট। হ্যাঁ, তাহলে জি। আপনি হ্যাঁ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি অনেক কষ্ট করে আমি আমার ছবিটা এখানে চেঞ্জ করেছি আর কি। এখন আপনাকে যেটা বলি, ধরেন আপনার ফটো তুমি কি ভেরিফাই। ছবিটা করবে? হ্যাঁ হ্যাঁ, এখনই। এই যে ছবিটা দিছি, মানে আপনার কাছে যে ছবিটা পাঠাইছি, এই ছবিটা কি এসিও করবো? হ্যাঁ, ছবি এসিও করে দেবেন। ছবি 100% আচ্ছা। ছবি এসিও করে দেবেন আপনি। এই সমস্ত জায়গায় এসিও ছাড়া আপনি কোনো ছবি দিবেন না। অফ পেজ এসিও করে জি নেবেন, এবং আপনি আরেকটা কাজ করবেন অফ পেজ এসিওর ক্ষেত্রে। অবশ্যই জি আপনি হচ্ছে গুগলের যে সার্চ ট্যাগ গুলো আছে না গুগল থেকে, সেইটা দেবেন। জি সেটা ব্যবহার করতেই হবে। এবং আপনি হচ্ছে আমার ইউটিউবেরটা লাগবে না, আমার গুগলের লাগবে, আর হচ্ছে ফাইবারের লাগবে। এই এই সমস্ত এলিমেন্টস গুলো এর মধ্যে আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে জি আপনি ছবিটা এখানে যুক্ত করে দেবেন। তাহলে কি হলো? তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি ওই নির্দিষ্ট যে কিওয়ার্ড গুলো দেবেন সেই কিওয়ার্ড দিয়ে যদি কেউ গুগলে সার্চ করে, তাহলে গুগলেও আপনার এই যে সার্ভিসটা এটা কিন্তু শো করবে, এবং সামনের পাতায় না আসুক সেটা কিন্তু গুগলে এই তথ্যটা থেকে যাবে। ক্লিয়ার? জি জি আচ্ছা, জি ধন্যবাদ। এখন আসি আমরা দ্বিতীয় অপশনে। দ্বিতীয় অপশন যেটা ছবি গেল, আপনি এই যে এখানে যে পেন বাটনে এসে আপনি যদি এরকম বায়ো লেখেন, তাহলে কিন্তু বায়ার বুঝতে পারবে যে আপনি হচ্ছে প্রফেশনাল না। হ্যাঁ, তাহলে আপনাকে কি করতে হবে, আমি বায়োটা আপনাকে জাস্ট একটু রেডি করে দিচ্ছি। আচ্ছা, বায়ো হচ্ছে জি এখানে আপনি দেবেন। সরি। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটার দিয়েছেন তাই না? ঠিক আছে, এটা আপনি সুন্দর জি লিখেছেন। আপনি এখানে একটা জিনিস দেবেন যে SEO। SEO, পি বড় হাতের, ROFESSIONAL, এসইও প্রফেশনাল। SOCIAL, সোশ্যাল। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস বলি, আপনি যে সোশ্যাল মিডিয়া মার্কেটার, হ্যাঁ, আপনি এসইও জি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার। আপনি হচ্ছে একটা কাজ করেন, যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটারই যদি হতে চান, এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটারের পরিবর্তে যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার দেন, আপনার জিনিসটা একটু বেশি জায়গা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এই কারণে আমি আপনাকে সাজেস্ট হ্যাঁ করব যে আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার বাদ দিয়ে আপনি ডিজিটাল মার্কেটার করে দেন। দেখেন, সোশ্যাল একটা শব্দ, মিডিয়া একটা শব্দ, মার্কেটার একটা শব্দ। হ্যাঁ, আর আপনি যদি জাস্ট জি যদি জি দেন যে ডিজিটাল মার্কেটার, তাহলে এটা অনেকটাই কমে যাবে কিন্তু। হ্যাঁ, জি এসইও প্রফেশনাল। আচ্ছা, দেখেন এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আচ্ছা, আরেকটা কাজ করেন আপনি, সেটা হচ্ছে যে এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এসইও প্রফেশনাল ডিজিটাল, এই মার্কেটিং না মার্কেটার হবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং না মার্কেটার। মার্কেটিং হচ্ছে একটা নাউন, আর মার্কেটার হচ্ছে আপনাকে বোঝাবে আর কি, যে এই আপনি এই কাজটা করেন, আপনি ভার্ব হিসেবে এটা বলবেন। হ্যাঁ, জি আচ্ছা, MARKETER। আচ্ছা, এই যে এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এটা দিয়ে একটা কমা দিয়ে আপনার একটা স্পেস, স্পেশালিস্ট তাহলে কি? আচ্ছা দেখেন, এই স্পেশালিস্টটাও থাকবে।
আচ্ছা, এখন দিবেন হচ্ছে আপনি ইউটিউব, ইউটিউব স্পেশালিস্ট। দেখেন আপনি কিন্তু এখানে এতটুকু যে ব্যবহার যে যতটুকু বায়ো আপনি লিখলেন, এই বায়োতে কিন্তু আপনি দুটি কাজ করেন সেটা বোঝাচ্ছে এখানে, হ্যাঁ। জি আচ্ছা, সেটা কি কি বলেন তো? এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার। আপনি হচ্ছে এসইও প্রফেশনাল এবং আপনি ডিজিটাল মার্কেটার। আমরা ধরে নিলাম যে আপনি যে ডিজিটাল মার্কেটিং করেন সেটা হচ্ছে এসইও প্রফেশনাল। তারপর হচ্ছে ইউটিউব স্পেশালিস্ট। আচ্ছা, ইউটিউব স্পেশালিস্ট। আচ্ছা, আর আচ্ছা, ইউটিউব স্পেশালিস্ট আপনি এই এটুকু দিয়ে দেন যে আপনি এসইও, এসইও পারেন, আপনি ডিজিটাল মার্কেটিংও করতে পারেন, আবার হচ্ছে ইউটিউব স্পেশালিস্টও আপনি, কেমন? এখন একটা জিনিস দেখেন, আপডেট কি দিয়ে দেবো? দিন। আচ্ছা, আমি আপডেট দিয়ে দিলাম, এটা কিন্তু পরে চেঞ্জ করা যায়। আর একটা জিনিস বলি, যে ছবি যে পাল্টানোর কথা বলেছি না, আপনি একবার যদি জি ফটো ভেরিফাই হয়ে যায়, তারপরে আপনি চাইলে এখানে সকালে একবার বিকেলে একবারও আপনি আলাদা আলাদা ছবি ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, হ্যাঁ। জি আচ্ছা, এইবার দেখেন যে এটা, দেখেন এই যে ছোট বড় অক্ষরের যে ব্যাপারগুলো ছিল, এইটা এইটা যখন আপনি এরকম করে দেবেন তখন কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে যে না, আপনি রুলস এবং সিস্টেম জানেন। আর সবগুলো কিন্তু এক্ষেত্রে বড় হাতে দিলে এটা কিন্তু আসলে মানায় না। হয়তোবা অ্যাপ্রুভ দিয়ে দিবে কিন্তু এটা কিন্তু মানাবে না, হ্যাঁ। জি আচ্ছা, এখন যেটা বলি সেটা হচ্ছে যে এখানে পোর্টফোলিও আসতেছে। পোর্টফোলিও আসার পরে ডেসক্রিপশনটা আমি দেখব। তার মানে এই যে এখানে পোর্টফোলিওটা কিন্তু আমাদের সেট করতে হবে, আর পোর্টফোলিওর জন্য যে যে জিনিস লাগে সেগুলো আমি আপনাকে প্রোভাইড করবো। এই যে যে স্ক্রিনশট গুলো আমরা দেই না, স্কোর তুলে তুলে যে জি স্ক্রিনশট দেই, সেগুলো কিন্তু আপনার লাগবে, সেগুলো দিয়ে আপনি এখানে পোর্টফোলিও তৈরি করতে পারবেন। পোর্টফোলিওর উপরে আমার আলাদা ক্লাস থাকবে ইনশাল্লাহ, হ্যাঁ। জি আচ্ছা, এখন আসেন যে এখানে লিখতেছেন হচ্ছে, হ্যালো, আই অ্যাম কাইয়ুম হোসাইন। ওকে, ঠিক আছে, ফাইন। আচ্ছা, এ প্যাশিওনেট অ্যান্ড, আচ্ছা, রেজাল্টস ড্রাইভেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট উইথ ওভার 4 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আচ্ছা, হেল্পিং বিজনেস গ্রো অনলাইন। ওকে, ঠিক আছে, সুন্দর। তারপরে লিখলেন কি? মাই মাই এক্সপার্টিস। আচ্ছা, আমার আমার যে অভিজ্ঞতা সেটা কি করতে পারে? আচ্ছা, স্ন্যাপস অ্যাক্রস ভেরিয়াস ডিজিটাল মার্কেটিং channels, including social media management, SEO, content marketing, and email marketing. ওকে, আপনি সার্ভিসগুলো লিখেছেন এখানে। আপনি হয়তো বা এরকম হতে পারে যে আপনি সার্ভিসগুলো কি সবকিছু কি সবগুলো কি পুরোপুরি জানেন? আহ, জানি, কিছু কিছু জানি আর কিছু কিছু শিখবো। আচ্ছা, কিছু কিছু জানেন, কিছু কিছু শিখবেন, কোনো সমস্যা নেই। আপনি জি তাহলে এসইও, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যদি আমার সঙ্গে থেকে যদি কাজ করতে চান, তাহলে আমি সর্বপ্রথম যেটা বলবো, আপনি তো গিগ অনেক আগেই দিয়েছেন তাই না, এবং আপনি হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে কাজ করছেন, এরকম কি আপনি এর আগে বলেছিলেন? জি আচ্ছা, সেই ক্ষেত্রে দেখেন যে আপনার এই ডেসক্রিপশনের মধ্যে আপনি যে ইউটিউব মার্কেটিং করেন এ বিষয়ে কিন্তু এখানে কোনো কিছু, মানে ইউটিউব স্পেশালিস্ট, আপনি ইউটিউব হ্যাঁ, নিয়ে যে অনেক কাজ করেন সেগুলো লেখা নেই, হ্যাঁ। তো যেহেতু আমরা উপরে জি নাই বায়োতে, আমি। হ্যাঁ বায়োতে যেহেতু ইউটিউব নিয়ে লিখেছি, আপনি তাহলে এখানে আপনি ইউটিউবটা এখানে বসিয়ে দেবেন, কেমন? ইউটিউবের বর্ণনাটা এখানে জি দিয়ে দেবেন সুন্দর করে। এখন দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, যে এখান থেকে নিয়ে এটাকে ইয়ে করতে হবে, মানে কপি করা লাগবে। কপি করার পরে আমরা এখানে একটা নিউ ট্যাব নেব, হ্যাঁ। জি এখানে নিউ ট্যাব নেব। আচ্ছা, কপি তো করেছি, বাট এখানে নিউ ট্যাবটা কাজ করছে না কেন? আচ্ছা, আপনি একটা নিউ ট্যাবের উপরে ক্লিক করেন তো, আমি একটু দাঁড়ালাম, আপনি একটু নিউ ট্যাবের উপরে ক্লিক করেন তো। স্যার, আমার তো ওই উপরে সেই জুমেরই চলে গেছে, দেখা যাচ্ছে না। ওটা সরাই দেন, ওটা ধরে সরাই দেন। না, আপনি এইটা না, আপনি হচ্ছে জুমের ওটা সরাই দিতে পারবেন, হ্যাঁ ওইটা চলে আসছে না, হ্যাঁ। ওটাকে মিনিমাইজ করে দেন, মিনিমাইজ করে একদম দাবায় দিয়ে নিচে চলে যাবে, মিনিমাইজ করে দেন।
এখনো কি দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি, আপনি একটু এটা মাউসটা ছেড়ে দেন। হ্যাঁ, আমি ছেড়ে দিয়েছি। আপনি নতুন ট্যাব নেন। ওকে। ওকে, ভেরি গুড। আপনি এখানে গিয়ে লেখেন অনলাইন গ্রামার চেকার। সার্চ বারে লেখেন অনলাইন গ্রামার চেকার। আচ্ছা, গ্রামার চেকার তো আপনার এখানে আছে। আপনি হ্যাঁ, গ্রামার চেকার, গ্রামারলি আছে। জি জি জি, গ্রামারলির উপরে ক্লিক দেন। আচ্ছা, গ্রামারলিটা আমরা এখান থেকে ব্যবহার করব না, আপনি ওখান থেকে যান, আপনি ওখান থেকে গিয়ে আমরা সরাসরি অনলাইন গ্রামার চেকারে ঢুকবো। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। গ্রামার চেকার, আপনি ওই যে লেখাটা লিখেছেন ওটা কি গ্রামারে চেক করেছেন? না, আমি এটা আছে একজনের দিয়ে লিখে নিয়েছিলাম। না, লিখে নিলে হবে না, আপনাকে গ্রামার চেক করতে হবে। গ্রামার চেক করতে হবে এই কারণে, গ্রামারটা চেক করবেন এই কারণে, আমি দেখতে পাচ্ছি যে আমার স্টুডেন্ট উম্মে কুলসুম জয়েন করেছে, আমি ওনাকে লিঙ্ক দিয়েছিলাম। আমি ভাবছিলাম যে যেহেতু আপনাকে আমি সাপোর্ট দিচ্ছি, উনি যদি আমাদের ক্লাসে আসে তাহলে অন্তত পক্ষে উনি কিছু জানতে পারবে। হ্যাঁ, এই জন্য। জি। তাহলে আপনি হচ্ছে, আপনি যান, আপনি যে নিচে যে সার্চ বার আছে এখানে এসে লেখেন অনলাইন গ্রামার চেকার, অথবা শুধু গ্রামার চেকার লেখেন, অথবা গ্রামারলি যেটা লেখেন লেখেন। আচ্ছা, দেন আপনি এন্টার করেন। আপনি একটু নিচে চলে আসেন। আচ্ছা, আর একটু নিচে আসেন। ও, আচ্ছা, আর একটু নিচে যান, দেখি এরকম আসতেছে কেন। আর একটু নিচে যান। আচ্ছা, আপনি এই যে এই অনলাইনের আগে একটু ফি বসাই দেন তো, আর গ্রামারের পরে মাঝখানে একটা স্পেস দিয়ে দেন, আর ডবল এম দিয়ে দেন। গ্রামার বানানটা একটু ভুল হয়েছে, জি আর এ ডবল এম দেন। আর ই আর এর পরে, চেকারের পরে মাঝখানে একটা স্পেস দেন। হ্যাঁ, আর এই সামনে অনলাইনের সামনে ফি লিখে দেন। আচ্ছা, চলে আসছে, ওকে ফাইন। এবার আমরা হচ্ছে গ্রামারের উপরে একটা, হ্যাঁ, গ্রামারলিতে চলে যান। আমরা গ্রামারলি ব্যবহার করবো না, কারণ গ্রামারলি এখানে ওরা আপনাকে ফ্রি ব্যবহার করতে দেবে না। আপনি ব্যাক করেন, আপনি কেটে দেন এটা তো, কেটে দিয়ে আগের ট্যাবে যান। ওকে, নিচে চলে আসেন এবার। আর একটু নিচে যান। আর একটু নিচে যান, না ওইটা তো ওইটাই আসবে। আচ্ছা, ফ্রি অনলাইন গ্রামার চেকার এটা দেন দেখি, ওটা তো মনে হয় আগেরটাই আসবে। এটা। না না না, ওই যে গ্রামারলি যেটা দেখলে, হ্যাঁ ওইটা ওইটা ওইটাতে দিলে মনে হয় আগেরটা আসার কথা, দেখেন তো, দেন তো এটাতে। হ্যাঁ, এটাতে চলে আসছে। এই জায়গাতে এসে আমি তো ওখানে ইয়ে করেছিলাম, আমি বসাই দিলাম এটা। হ্যাঁ, দেখি আমার যেহেতু আচ্ছা। মাউসে অ্যাপ্রুভাল নেওয়া আছে, আমি একটু দেখি চেষ্টা করে হয় কিনা। কিন্তু আচ্ছা। কিন্তু হচ্ছে না, কিন্তু হচ্ছে না। আপনি দ্রুত কাজ করতে পারবেন। আপনি ফাইবারে যান, ওই ডেসক্রিপশনটাকে তুলে নিয়ে আসেন কপি করে। হ্যাঁ, মার্ক করা আছে, আপনি জাস্ট কপি করেন। হ্যাঁ, চলে যান ওটাতে, যে বসাই দেন। ওকে, জাস্ট ওয়েট করেন, দেখেন একটা ভুল আছে। আপনি কি জানেন যে এই ভুলটার কারণে এই যে এই ভুলটার কারণে আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ করবে না। জি। ওটা ওটা ঠিক করে দেন, ওটা ঠিক করে দেন। আপনি লেখার উপরে চলে যান, হ্যাঁ, ওটা যাওয়ার পরে একসেপ্ট একসেপ্ট একসেপ্ট, এই যে নিচে একসেপ্ট দেন, একসেপ্ট। এই যে সবুজ গ্রিন করে একসেপ্ট। হ্যাঁ, এটা এটা ক্রস দিয়ে দেন, কোন একটা ক্রস দিয়ে দেন। আচ্ছা, দেখেন তো এখানে ওটা ওরা একসেপ্ট, ওটা কি করেছে ওই জায়গাতে আমরা। ওটা ওটা সরিয়ে দিয়েছে। হ্যাঁ, সরিয়ে দিলে গ্রামারটা সঠিক আছে, তার মানে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই অপশনে গিয়ে ওটাকে সরিয়ে দিতে হবে। হ্যাঁ, ওখানে যান, এডিটে যান, যাওয়ার পরে দেখেন ওটা এই যে কোন জায়গায় সরিয়েছে দেখেন তো। এই অ্যাক্রোস অ্যাক্রোস, এই যে স্ন্যাপস এর পাশে অ্যাক্রোস, অ্যাক্রোসটাকে মুছে দেন। আর হ্যাঁ, ওকে ওকে ফাইন। এবার আপডেট অপশনে দিয়ে দেন। তবে আপনাকে আরেকটা জিনিস বলি, যে আমরা কিন্তু এখানে এখনো ইয়ে ব্যবহার করতে পারিনি। কোনটা বলেন তো, যে আমরা আমাদের এটা কিন্তু এখনো কারেকশন আছে, প্রচুর কারেকশন আছে। 4 ইয়ার্স এর জায়গায় সিক্স জি। ইয়ার্স দেবেন। 4 ইয়ার্স এর জায়গায় 6 ইয়ার্স দেবেন, এটা একটা কারেকশন। আর একটা কারেকশন হচ্ছে, হ্যাঁ, দিয়ে দেবো। হ্যাঁ এখনই দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আর ইউটিউব রিলেটেড যে আপনি কাজ পারেন সেগুলোও কিন্তু এখানে লাগবে। আচ্ছা, যে ওগুলো আপনি একটু লিখে দিন।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন এখানে আপনি হচ্ছে আরেকটা জিনিস আমি এখানে আপনাকে একটু শিখাই দিই। আমি আপনাকে দরকার হলে পরে লিখে দেব, এখন এই মুহূর্তে লিখে দিতে জি কিন্তু সময় লেগে যাবে। সেটা কি আমি আপনাকে বলে দিই, যে আপনার এই ডেসক্রিপশনের অংশটা তিনটা অংশ হবে, তিনটা। একটাতে আপনার পরিচয় এবং আপনি কি কি পারেন। আর দুই নম্বরটা থাকবে যেটা, সেটা হচ্ছে যে আপনি হচ্ছে এইটা দিয়ে বায়ারকে কি উপকার করে দিতে পারবেন। ডেসক্রিপশনের মধ্যে যদি উপকার কি কি করে দিতে পারেন সেটা যদি না থাকে, তাহলে আপনি ওই কথাগুলো যদি না থাকে, তাহলে কিন্তু আপনি ডেসক্রিপশনটা অতটা পারফেক্ট এবং গ্রহণযোগ্য হবে না। তার মানে ডেসক্রিপশন পড়ে তো বায়ারকে বুঝতে হবে যে সে আমার এই উপকার করে দিতে পারবে। তার মানে আমি আপনার ওয়ার্ল্ড ওয়াইড আপনার বিজনেসকে স্প্রেড আউট করে দিতে পারবো, ছড়িয়ে দিতে পারবো। এবং হচ্ছে আরেকটা জিনিস লেখা যেতে পারে এখানে, যে আমি টার্গেটেড যে অডিয়েন্স আছে সে সমস্ত অডিয়েন্সের কাছে আপনার এই সার্ভিসটাকে আমি খুব সুন্দর করে পৌঁছে দিতে পারবো। এরকম কথা কিন্তু এর মধ্যে থাকতে হবে, হ্যাঁ। তা নাহলে তো বায়ার ইন্টারেস্টেড হবে না জি আপনার থেকে সার্ভিস নিতে। আর তিন নম্বর অপশনে যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনি এই কাজগুলো কোথায় থেকে শিখেছেন, কিভাবে শিখেছেন, এটার উপরে, হ্যাঁ। এখন এটা কি জি। আপনার একটু একটু কারেকশন করেন, করার পর আমাকে একটু দেখাবেন কাইন্ডলি। এখন আসেন হচ্ছে এই যে এই অ্যাড অ্যাড যেটা ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাতে অ্যাড ল্যাঙ্গুয়েজে আমি ক্লিক দিয়েছি, দেখেন। আচ্ছা, অ্যাড ল্যাঙ্গুয়েজে আমরা ওখানে ইংলিশ করে দিচ্ছি, ইএন। আচ্ছা, ইংলিশ দেখেন, ইংলিশ রাখার সাথে সাথে ইংলিশ চলে এসেছে। আমরা ইংলিশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ল্যাঙ্গুয়েজ লেভেলটা দেখেন। এখানে লেভেলটা হচ্ছে বেসিক দেবো না, কনভারসেশনাল দেবো না, ফ্লুয়েন্ট দেবো, হ্যাঁ। ফ্লুয়েন্ট দিলাম, অ্যাড, ওকে। আচ্ছা, এটা ও সরি, ফ্লুয়েন্ট এখানে আগেই করা ছিল। আচ্ছা, এটা আমার দরকার ছিল না চেঞ্জ করার, তারপরে আগে হয়তো করা আছে। হ্যাঁ। এখন আমি এখানে দিব হচ্ছে বেঙ্গলি। দেখেন বেঙ্গলি লিখলাম, আমরা বেঙ্গলি এখানে চলে এসেছে। আমরা বেঙ্গলিটাকে এখানে দিব হচ্ছে নেটিভ, এটা আমার স্বদেশী ভাষা। হুম, এটা দিলাম। আরেকটা ভাষা আমরা এখানে অ্যাড করব, সেটা হচ্ছে স্প্যানিশ। আচ্ছা, স্প্যানিশ দিলাম, স্প্যানিশ এসেছে। স্প্যানিশের যে আমরা লেভেলটা দেব, সেই লেভেলটা দিব হচ্ছে কনভারসেশনাল অথবা বেসিক। তো আমরা এখানে বেসিক দিয়ে দিতে পারি, সমস্যা নাই, আমরা বেসিকটাই দিলাম, বেসিক দিয়ে দিলাম। আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাড করা কমপ্লিট। এখন এখানে এসে দেখেন যে আপনি টেকনিক্যাল এসইও করেন, অন পেজ এসইও, ইউটিউব এসইও, আচ্ছা, তারপরে হচ্ছে ফেসবুক অ্যাডস, শপিফাই এসইও, ঠিক আছে। আর সরাসরি এসইও, ডিজিটাল মার্কেটিং। এখানে 15টা সেট করতে হবে, 15টা। 15টার মধ্যে আরেকটা হতে পারে যে আপনি হচ্ছে ভিডিও এসইও। আচ্ছা, দেখেন তো এখানে ভিডিও অ্যাডস, ইউটিউব ভিডিও, এটা আপনি দিয়ে দিতে পারেন, এটা দিতেই হবে। এক্সপার্ট, সবগুলো এক্সপার্ট, কোনো কথা ছাড়া এক্সপার্ট। এক্সপার্ট না হয়ে আপনি ফাইবারে আসেননি, এটা হচ্ছে কথা, হ্যাঁ। ইউটিউব জি। ভিডিও, তারপরে হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস তো দিয়েছেন, গুগল অ্যাডস। গুগল অ্যাড দিয়েছি। গুগল অ্যাডস দিছেন না, ফেসবুক অ্যাডস। হ্যাঁ, ফেসবুক অ্যাড দেওয়া আছে। আচ্ছা, ফেসবুক অ্যাডসও দেওয়া আছে। ডিজিটাল মার্কেটিং তো আপনি দিয়েছেন। তারপরে আপনার হচ্ছে একটা জিনিস দেন, অফ পেজ এসইও, অন পেজ এসইও দিয়েছেন। অন পেজ এসইও এখানে অন আছে তাহলে। ফেসবুকে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে অফ পেজ এসইওটা দিয়ে দেন। অপশন। হ্যাঁ, অফ পেজ এসইও, এসইও, আপনি এটা দিলেন, অফ পেজ এসইও, এটা এক্সপার্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। শুধু এসইও আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও আছে, হ্যাঁ। জি। দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোথায় আছে, দেখেন তো। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন, এখানে হ্যাঁ, এই না। যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন চলে এসেছে, দেখেছেন। আচ্ছা, জি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আমরা এক্সপার্ট। তার মানে সবাই কিন্তু, একজন বায়ার এসে সে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে যদি সার্চ করে, কারণ সে তো এসইও পূর্ণ রূপ জানে, তাহলে আপনারটা আসবে। আবার যদি কেউ শুধু এসইও যদি দেয়, সেটাও আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আর কি কি কাজ করব বলেন তো। ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো কাজ আছে। আচ্ছা, ভিডিও, ভিডিও আমরা দিয়েছি, ভিডিও মার্কেটিং।
আচ্ছা, ভিডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ভিডিও অ্যাডস, আমরা ভিডিও অ্যাডস এর কাজ, ভিডিও অ্যাডস ঠিক আছে, ভিডিও অ্যাডসটা আমরা দিলাম, এটাও এক্সপার্ট। মোটামুটি আমাদের এখানে যেগুলো আসছে সেগুলো এসে গেছে। আচ্ছা, এখানে আপনি, আমাদের ক্লাস কিন্তু আর মোটামুটি 10 মিনিট মতো রয়েছে, হ্যাঁ। দেখেন এখানে বিএ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে আপনি বিএ করেছেন, কিন্তু হচ্ছে কি সাবজেক্টে করেছেন এটা কি দেওয়া হয়েছে? আচ্ছা, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে যে বিএ করেছেন, এইটাকে আমরা একটু এডিট করতে চাই, হ্যাঁ। এই জি। অপশনটাকে আমরা একটু এডিট করে নিচ্ছি, অথবা আমরা এটাকে ডিলিট করে দিলাম। আমরা ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে নেব। আচ্ছা, আমরা অপশন সার্চে কি ঢাকা ইউনিভার্সিটি পাবো? আচ্ছা, আমরা যা, সার্চ দিলে হ্যাঁ আমরা এখানে লিখে আগে দেখি, আগে লিখে দেখি যে এখানে লেখার অপশনটা আসে কিনা। উপরে কান্ট্রি দিতে হবে না? আচ্ছা, কান্ট্রি কি দেওয়া আছে না? না, কান্ট্রি তো উপরে হ্যাঁ, ডেনমার্ক কান্ট্রি চলে কান্ট্রি আসছে কান্ট্রি ওখানে। কান্ট্রি ডেনমার্ক চলে আসছে, জি। হ্যাঁ, নিচে এইবার আছে আমরা, এবার ইউনিভার্সিটি। এবার আমরা এবার আমরা দেব ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ। ঢাকা ইউনিভার্সিটি দিলাম, টাইটেল এখানে আসছে। দেখেন টাইটেলে আপনি দেন হচ্ছে এই জায়গা থেকে আমরা হচ্ছে ইয়ে দেব, এই বিবিএ কোথায় আছে দেখেন তো। ওই তো বিপিএ, ওই তো উপরে। আচ্ছা, অথবা এমবিএ দিয়ে দেবো কি, হ্যাঁ এমবিএটাই সবচেয়ে ভালো হয়। আমরা এমবিএ দিয়ে দিলাম, হ্যাঁ। এমবিএ তে মার্কেটিং। আচ্ছা, এখানে দেখেন মার্কেটিং ম্যানেজমেন্ট, ওকে ঠিক আছে। আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট দিলাম। এইটা যেহেতু আপনি ওখানে 6 ইয়ার এক্সপিরিয়েন্স দিয়েছেন, আপনি এটা কমপ্লিট করেছেন হচ্ছে, আপনার এটা প্রোগ্রামটা শেষ হয়েছে আপনার 15 সনে, হ্যাঁ 2015-তে। আমরা এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, আপাতত একটাই দিলাম। দেখেন আপনি হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্টে পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, গ্রাজুয়েট কমপ্লিট করেছেন হচ্ছে আপনি 2015-তে, হ্যাঁ। অ্যাড সার্টিফিকেট, অ্যাড আচ্ছা। সার্টিফিকেটের ক্ষেত্রে আপনি অ্যাড সার্টিফিকেট করতে পারেন। অ্যাড সার্টিফিকেটটা একটু বুঝে শুনে করা দরকার, অথবা আপনি এখানে লিখে দিতে পারেন যে হচ্ছে সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড। আচ্ছা, বেস্ট মার্কেটার। আচ্ছা, এখানে কি বলছে, সার্টিফিকেট ফ্রম, ও এই যে এখানে তো অ্যাডোবির একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা দেখেন, যে এখানে হচ্ছে আমরা দিতে পারি যে বেস্ট ডিজিটাল মার্কেটার অ্যাওয়ার্ড আপনি পেয়েছেন, সে কোন প্রতিষ্ঠান থেকে পেয়েছেন বলেন তো। দাঁড়ান, আচ্ছা এটা দরকার নাই, আপনি হচ্ছে এখানে একটা জিনিস দেন। আচ্ছা, দেখেন আপনাকে যে সার্টিফাই করা হয়েছে, আপনি বেস্ট ডিজিটাল মার্কেটার ছিলেন, আপনি কিসের, ডিএমআইটি সার্ভিসেস লিমিটেডের, কেমন। জি। আচ্ছা, আপনি এটা কত সনে আপনি এটা পেয়েছেন, আপনি এটা পেয়েছেন হচ্ছে 2000, একটু কাছাকাছি, আমরা এখন 2000 যেহেতু, এটা আমি আপনি হচ্ছে এটা 2022-এ আপনি পেয়েছেন, হ্যাঁ। 2022-এ আপনি পেয়েছেন, পাওয়ার পরে আপনি এটাকে অ্যাড করে দিয়েছেন, ব্যাস। দেখেন এসে বেস্ট ডিজিটাল মার্কেটার আপনি ছিলেন, ড্রিম আইটি সার্ভিসেস লিমিটেডের 2022 সালের বেস্ট ডিজিটাল মার্কেটার।
সমস্যা নাই, যদি কোনো বায়ার কখনো এটা জিজ্ঞেস করবে না, বায়ারের এটা জিজ্ঞেস করার প্রয়োজন নেই। যদি জিজ্ঞেস করে তাহলে বলবেন যে হ্যাঁ, যে উই হ্যাভ এ এজেন্সি, হ্যাঁ, দ্যাটস কল্ড, দ্যাটস নেমড, আপনার হচ্ছে ইয়ে ডিএমআইটি সার্ভিসেস লিমিটেড। বলার পরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি বাদ বাকিটা আপনাকে যা করার করে দেবো। আর 100% কোনো বায়ার যখন আপনাকে সঙ্গে মিট করবে, আমরা তিনজন এক জায়গাতে লাইনে চলে আসবো, আসার পরে যা ওনার সঙ্গে যা কথোপকথন করতে হয়, যতগুলো ডকুমেন্টস দেখাতে হয়, সেগুলো দেখায় আপনাদেরকে কাজ, আমি কাজের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, বায়ার যেন হতাশ না হয়ে চলে যান, চলে যেন না যায়, কেমন? জি। এইটা এইটা মোটামুটি আপনি এই 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 অপশনটাকে আপনি একটু ইয়ে করে নেবেন। আপনার হচ্ছে এই অপশনটাকে আপনি একটু কারেকশন করে নিতে হবে, কারণ আমাদের হচ্ছে যে কাজ এখানে আপনি করে লিখেছেন, এর মধ্যে দু একটা বাদ দিলে সমস্যা নেই। আপনি ইমেল মার্কেটিং, হয়তোবা আপনি যদি এখানে এখানে দেখে যদি কেউ বলে তুমি কি ইমেল মার্কেটিং পারো, করে দাও, তো আপনি তো কাজ শিখে করে দেওয়াটা কঠিন, কিন্তু আপনি তো ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসিও কাজটা অনেকটাই জানেন, এবং লাইভ ক্লাসও চলছে, তাই না? তাহলে ওইটাকে আমাদের জি। প্রায়োরিটি বেসিসে দেওয়া উচিত, আমি মনে করি আর কি। এখন আপনি কি ভাবছেন আমি জানি না। না, ঠিক আছে স্যার, আপনার কথাই রাইট। আর হচ্ছে এখানে প্রজেক্ট প্রজেক্ট অ্যাড করতে হবে। প্রজেক্ট অ্যাড করার বেশ কিছু নিয়ম আছে, আপনি যে কোনো ইয়েতে গিয়ে প্রজেক্টটা দেখবেন। আচ্ছা, প্রজেক্ট অ্যাড এর উপরে আমার একটা ক্লাস আছে, পোর্টফোলিও তৈরির উপর একটা ক্লাস আছে, আপনি কি ক্লাসটা দেখেছেন? আপনি ক্লাসটা দেখলে আমি আমি আশা হ্যাঁ, করছি, দেখেছি আপনি, হ্যাঁ, দেখেছি। আপনি আরেকবার দেখবেন, দেখার পরে আপনি যেখানে গিয়ে বাধাপ্রাপ্ত হবেন আপনি আমাকে জানাবেন। আমার ক্লাস তো অনেক বড় বড় ক্লাস না, অন্যান্য বড় বড় স্যারের তো 2 ঘন্টা 2.5 ঘন্টার ক্লাস হয়, আমাদের ক্লাস তো সাধারণত আধা ঘন্টা হয়। আপনি ওটা দেখে নিয়ে জি। আপনি হচ্ছে এখানে এই প্রজেক্টে অ্যাড করে দেবেন। প্রজেক্ট অ্যাড, মিনিমাম 4টা প্রজেক্ট অ্যাড করতে হবে। প্রজেক্ট যদি আপনি অ্যাড না করেন তাহলে আপনার বায়ার আপনাকে বিশ্বাস করতে পারবে না যে আপনি প্রকৃতই কাজ পারেন। এই ছিল মোটামুটি আপনার প্রোফাইল, আমরা চেক করলাম। পাশাপাশি ইনশাল্লাহ আবার কথা হবে। আর এই গিগের বিষয়টা নিয়ে আজকে কথা বলবো না, আপনার গিগে কিন্তু অনেক কাজ করতে হবে। আপনার অন পেজ এসিওর একটা গিগ দিয়েছেন, এই গিগের স্পেশালি গিগের যে একটা ইয়ে তৈরি হয়, সেটাকে কিন্তু এসিও করতে হবে, হ্যাঁ। এই যে গিগ যে আমি জি, ওপেন, আমি আপনার স্যার আপনারে আমি যে ফটোটা দিছিলাম ওটা তো করা, এসিও করা। না সেটার কথা বলছি না, যে গিগের একটা আপনি বুঝতে পারেননি, এই গিগের লিঙ্কটাকে মনে হয় আপনি এসিও করেছেন। না, এডিটটা আছে, এসিও করি না আমি। এটা এভাবেই দিয়েছি। তো এটা কি অনেক আগে সেই ফিল্ম দিছিলাম একজনের দ্বারা, তো সে তো এসিও করি না। সে আমার কাছে, আমি যেটা বুঝতেছি যে এই সে জন্য আমি হচ্ছে, অফ করে না রাখছি। না না, এই লিঙ্ক আপনার এসিও করা আছে। এসিও করা আছে। হুম, এই লিঙ্ক এসিও করা খুব জরুরি, লিঙ্ক এসিও না করা থাকলে সেটাকে গুগলে খুঁজে পাওয়া যায় না। এই এই গিগ আমি যেটা দেখছি সেটা হচ্ছে আপনার গিগের লিঙ্ক যেটা, সেটাকে এসিও করা আছে, এসিও না করা থাকলে এরকমটা আসতো না, হ্যাঁ। আহ, আপনি এটা তো এখনো তো অবশ্য পাবলিশ করেননি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অন পেজ এসইও, ওকে ঠিক আছে, অন পেজ এসইওর উপরে আপনি একটা গিগ দিয়ে দিয়েছেন। আপনার এই প্রাইস রেটিং টেটিং এগুলোকে চেঞ্জ করতে হবে, এরকম এরকম যদি দেন তাহলে একটু বায়ার এসে দেখে ভয় পেয়ে চলে যাবে, হ্যাঁ। জি। আমি আপনাকে শিখাই দেবো ইনশাল্লাহ সবকিছু, তাছাড়া মোটামুটি ভালো আছে। আজকে এ পর্যন্তই, তারপরে আবারও কথা হবে ইনশাল্লাহ সামনের দিন। আর নিয়মিত ক্লাসে থাকবেন, আমি এতটুকু আপনার কাছে আশা করতে পারি, আপনি ক্লাসে থাকেন। আপনি, আশা করা যাচ্ছে যে আপনি ভালো কিছু করবেন ইনশাল্লাহ, হ্যাঁ। জি স্যার, ওই একটা কথা, জি, আমি তো সন্ধ্যার সময় প্রোফাইলে ফটোটা চেঞ্জ করছিলাম, তাই এখন কি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, যে কোনো সময় করতে পারবেন, তবে এবার আমি আপনাকে বলি যে আপনি এই ছবিটাকে, ওই যে ছবিটা দেখালেন সেই ছবিটা যদি চান যে হচ্ছে যে প্রফেশনাল ছবি একটা নেবেন, যে উনি হচ্ছে পিছনে একটা আপনার কম্পিউটারের সামনে বা ল্যাপটপের সামনে উনি বসে আছেন, মানে ল্যাপটপের পিছনে বসে আছেন, ল্যাপটপ কোনা দেখা যাচ্ছে, এরকম ছবি যদি চান এরকম ছবি আপনি নিতে পারেন। তবে এইবার যেটা চেঞ্জ করবেন এসিও করে, সেটা আর চেঞ্জ করবেন না ইয়ে না হওয়া পর্যন্ত, অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত, জি। কেমন? আপনি আপনাকে আপনাকে আমি যেটা দেখাইছিলাম আমি ওটাই এসিও করবো। হ্যাঁ, ওইটা এসিও করে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। জি। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ারটা আপনি অফ আপনি করে দেন। আচ্ছা। আমার হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আরেকটা জিনিস একটু সংক্ষেপে বলি, যে ভাই কাজ তো বেশ, জি, ধন্যবাদ। আমার তো কাজ আল্লাহর রহমতে আপনাদের দোয়াই একটা, যে জিনিস আমি বুঝতেছি যে অচিরেই হয়তো বা কাজের ব্যাপারে আপনাদের হেল্পও নিতে হতে পারে, কারণ কাজ তো আল্লাহ তো পাঠাচ্ছে, কাজ তো দিচ্ছে ইনশাল্লাহ, হ্যাঁ। জি। ইতিমধ্যে আমি আরো একটা অর্ডার কমপ্লিট করেছি, আর সরি, আরো একটা অর্ডার কনফার্ম করেছি আর কি, হ্যাঁ। জি। আরো একটা অর্ডার কনফার্ম করেছি, আর একটা অর্ডার চলছে। আমার এই অর্ডারটা হচ্ছে 4 4 দিন এখনো সময় আছে, 5 দিনের একটা অর্ডার, এটা $20 অর্ডার।
আমি এই কাজটা ভালো করে করে দিতে পারলে ইনশাল্লাহ সে আমাকে আরো অনেকগুলো কাজ দিবে, এই বিষয়ে আশাবাদী। সবকিছু মিলে যাক, আলহামদুলিল্লাহ একদম খারাপ অবস্থা না, ভালো আছি আল্লাহর রহমতে। হ্যাঁ, জি স্যার, ঠিক আছে। হ্যাঁ বলেন। ডিসক্রিপশনটা কি আপনি রেডি করে দিবেন আপনি না, আপনি একটু? আপনার মতো করবেন, আমি আপনার এটা কারেকশন করে দেবো। আমি তো স্যার করেছি যতটুকু পারেছি, না, এখন এর মধ্যে আপনি বাকিটা ওইটা আপনি আপনি আরেকটু সুন্দর করে করার চেষ্টা করেন ভাই। আমি আপনাকে এতটুকু বলি যে আপনি